তারাতলায় নির্মীয়মান কারখানার ছাদ ভেঙে মৃত্যু হয়েছে উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ার কৃষ্ণ চৌধুরীর। সোমবার ভোর 5টা নাগাদ শেষবার বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। 7:30টা নাগাদ শেষবার স্ত্রী সুচেতা চৌধুরীর সঙ্গে কথা হয় তার, সেটাই শেষ কথা। এরপরই সব শেষ। বরের সঙ্গে কালকে সকালবেলা 7:30টায় কথা হয়েছিল। বললো কি আমি টিফিন করে নিয়েছি, বাচ্চারা যা চাইবে তাই খাওয়াবে, বাচ্চাদের জন্য তো আমি কাজ করতে এসেছি, বাচ্চারা যা বলবে খেয়ে দাও, টিফিন করে দাও, বাচ্চারা সব টিউশনি পড়তে চলে যাবে, আমি টিফিন করে নিয়েছি, আমার কোনো হেল্প করুন, নাহলে আমি বাঁচতে পারবো না। পরিবারের একমাত্র উপার্জনশীল ছিলেন কৃষ্ণ চৌধুরী। বাড়িতে স্ত্রী, 2 ছেলে, 1 মেয়ে রয়েছে। অসুস্থ মা ব্রেন স্ট্রোকে আক্রান্ত। মেয়ে এবার মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে পড়ছে। বড় ছেলে 9ম শ্রেণীর ছাত্র, আরেক ছেলে স্কুলে পড়ে। কিভাবে এতগুলো মানুষকে সামলাবেন বুঝে উঠতে পারছেন না কৃষ্ণ স্ত্রী সুচেতা। হ্যাঁ, আমার কেউ নেই, ওনার উপর সংসার চলতো। আমার 3টে বাচ্চা, একটা আমার শাশুড়ি, ব্রেন স্ট্রোক আমার শাশুড়ি হয়েছে। আমি সুস্থ মানুষ, আমি কোনো কিছু কাজ করি না, আমার বড়ের উপর সব সংসার চলে। আমার ওষুধপত্র, বাচ্চাদের খাওয়া, স্কুল পড়া, মেয়ের 11-এ পড়ে, ছেলে 9-এ পড়ে, একটা ছেলে 4-এ পড়ে। আমার কোনো হেল্প করুন, নাহলে আমি বাঁচতে পারবো না। আমার ছেলে, সরকারের কাছে আমি হেল্প চাইছি কি আমার বাচ্চাকে, আমার শাশুড়িকে, আমাদেরকে জীবন বাঁচাতে হবে। মেয়ে মাধ্যমিক পাস করেছি, 11-এ ভর্তি করেছি। সরকারি সাহায্যের আশ্বাস চাইছেন কৃষ্ণ স্ত্রী সুচেতা। স্বামীর মৃত্যু সংবাদ পাওয়ার পর বারবার জ্ঞান হারাচ্ছেন তিনি। কৃষ্ণর বৃদ্ধা মা সরকারের কাছে আবেদন জানিয়েছেন পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। প্রতিবেশীদেরও একই দাবি। প্রায় 5 মাস ধরে এই নির্মাণ সংস্থায় কাজ করছিলেন কৃষ্ণ। এক নিমেষে তার পরিবারের কাছে পৃথিবীটাই পাল্টে গেল। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।